পটল খেতে কম বেশি সবাই পছন্দ করি। পটলে জলের পরিমাণটা বেশি থাকায় গরমে পটল খাওয়ার উপকারিতা অনেক বেশি। শরীর ঠান্ডা রাখে আর খেতেও কিন্তু সুস্বাদু। আজ তৈরি করছি নিরামিষ দিনের জন্য পটলের ভুনা বা পটলের রসা। রেসিপিটি খুব সহজ। বাটা মশলা দিয়ে শুধুমাত্র কয়েকটি তাজা পটল দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিন। পটলের এই নিরামিষ রেসিপিটি তৈরির জন্য পটলগুলো একটু তাজা হলে খেতে কিন্তু ভালো লাগে আর রান্নাটাও সুন্দর হয়। এখানে 10 থেকে 12টির মতো পটল নিয়েছি আর পটলের দুই পাশের সামান্য একটু অংশ কেটে ফেলে দিয়েছি। বটির সাহায্যে পটলের গাটা হালকা টেনে টেনে চেঁচে নিলাম, তাহলে পটলের কুসাটা খুব বেশি পাতলা হবে না। এই রান্নার জন্য পটলের কুসা ফেলে না দিয়ে এইভাবে একটু শক্ত থাকা অবস্থায় রান্না করলে খেতে কিন্তু চমৎকার লাগে। আর কুসা ফেলে দিলে অনেক সময় পটলটা একদম নরম হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, আবার খাওয়ার সময় অনেক নরম মনে হয়। প্রতিটা পটলের গায়ে 2-3 জায়গায় হালকা চিড়ে নিয়েছি, তাহলে লবণ হলুদ বা তেল মশলা পটলের গায়ে খুব ভালো করে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার পটলে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিরামিষ পটলের এই রেসিপি ভাত আবার রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিলাম আর 2-3 মিনিট পর তেল ভালো গরম হয়ে আসার পর সবগুলো পটল একই সাথে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট পর পর নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রত্যেকটা পটল উল্টে দিচ্ছি আর সেই সাথে হালকা নেড়ে চেড়েও দিচ্ছি। তলার দিকে একটু নেড়ে চেড়ে দিলে সহজে পোড়া লাগবে না আর সুন্দরভাবে পটলগুলো ভাজা হবে। মিডিয়াম আঁচে এভাবে বারবার উল্টে পাল্টে দিয়ে 4 থেকে প্রায় 5 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি আর ভাজা হওয়ার পর তেলটা ছেঁকে নিয়ে তুলে রেখেছি। যেহেতু প্রচণ্ড গরম তাই মাত্র 2 টেবিল চামচ তেল দিয়েই রেসিপিটা তৈরি করছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। তেলে মশলা কষানোর আগে সামান্য লবণ আগেই দিয়ে রাখলে তেল মশলা ছিটকে বাইরে যায় না আর রান্নাঘরটাও পরিষ্কার থাকে। তাই তরকারির পরিমাণ বুঝে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর এবার একে একে জিরা, ধনিয়া, শুকনো মরিচ বাটা, অল্প একটু সাদা সরিষা এবং পরিমাণ মতো হলুদ দিয়েছি। মশলা কষানোর জন্য সামান্য জলও দিয়েছি। তেলের সাথে মশলা আরও 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা একটু কম করেই দিয়েছি, যেহেতু গরমের রান্না আর বাচ্চারা খেতে পারবে তাই আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম। আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি আর পটলের সাথে তেল মশলা আবারও 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। তেল মশলার সাথে পটলগুলো এইভাবে আগেই একটু নেড়েচেড়ে নিলে পটলের ভিতরে তেল মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগে। মশলা বাটার সামান্য একটু জল দিয়েছি আর জলের পরিমাণটা খুবই কম করেই দিতে হবে। তরকারিটা যেহেতু মাখা মাখা তৈরি করব তাই সামান্য জল দিয়েছি আর নেড়েচেড়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দেব। আরও 2-3 মিনিট জাল হওয়ার পর চিনির পরিবর্তে সামান্য পরিমাণে আখের চিনি দিয়ে দিলাম আর বাটা গরম মশলা ভালো করে মিশিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও চুলায় রেখে দিলাম আর 2 থেকে 3 মিনিট হালকা আঁচে এভাবে ঝোলটা শুকিয়ে আসবে। হালকা আঁচে আরও 3-4 মিনিট চুলায় এভাবে রেখে দেওয়ায় ঝোল অনেকটা শুকিয়ে এসেছে আর তেলও উপরে উঠে এসেছে। রেসিপি তৈরি, এবার নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল নিরামিষ দিনের দুর্দান্ত স্বাদে পটলের তরকারি। এই রেসিপিটি ভাত আবার রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিশগুলো সহজেই পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।